এটা একটা চাপা ক্যামেরা পাচ্ছি না পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই কিন্তু পার্টি থাকে তারাই মামলা করে এখন এখানে তাপস সাহেব আসলে তাপস সাহেব না যিনি করেছেন মামলাটা তাপসের যা যা বলছেন যা যা বলছেন ঘুমটা আছে এটা ছদ্মবেশে এই ইলেকশন ইলেকশন বলে পার্লামেন্ট ইলেকশন বলে পরিষদ বলেন উপজেলা বলেন সিটি কর্পোরেশন বলেন সকলের বিশেষ সেখানে এদের প্রকাশ নির্বাচন দাখিল করতে হবে সেখানে কন্ডিশন পার্টিগুলো থাকবে তারপর আদালত সাক্ষ্যমান দিয়ে রায় দেন সেই রায় দিয়ে সাক্ষ্যমান দিয়ে রায় দিয়ে এবং বিচারকে নতুন আকর্ষণ যাদেরটা বাতিল করেছে এবং আদালত আরো বলেছেন যে নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর এদের প্রকাশের জন্য নির্বাচন কমিশন আদালত নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27 এপ্রিল এদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঘোষণা দিয়েছে এখন যেটি হল মেনলি লাস্ট স্টেজ 7-2 আইনের 7-2 অনুযায়ী সরকার নিজেদের মধ্যে শপথ সরকার নিজেদের সাথে শপথ করা এবং একটি চ্যালেঞ্জ আমরা বলছি তার অধিকার না তিনি বিজি পড়ে সে এই বছরকে মামলা করতে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার সেটা উল্লেখ এই ভোটার না ভোটার উল্লেখ তার কোনো অধিকার নেই আইনে বলা আছে আইনে তো সারা বাংলাদেশ সে এখন বলেন মেয়র বলেন পার্লামেন্টে যে কোনো লোক এটা বিয়ে করতে পারে এটা তো সম্ভব করে এটা কোনো সিদ্ধান্ত না আমাদের সিদ্ধান্ত নাই যে নির্বাচনের প্রতিদিন পার্টির বাইরে উন্নতি এসে ইলেকশন ট্রাইব্যুনাল রেজাল্ট চ্যালেঞ্জ করছে বা এটা অসুখ উদ্দেশ্যে করা হয়েছে কিন্তু নির্বাচন যেন শপথ না করে সেই জন্য করা হয়েছে এবং এটা ধরেন এটা যেটা নির্বাচন এটা রুল অফ ল আইনের সাথে বিশ্বাস ছিল অবশ্যই তাকে সরকার এখন কাজ একটা ঘুরছে সরকারি বলবো না সরকার একটা বেসিক পদের একটা ঘুরছির কারণে তারা এখানে মন্ত্রণালয় থাকবে ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে সেখানে অফিস কি হয় সম্ভব এখন আদেশ কবে এখন তার কোনো লোক নেই তার কোনো মামলার অধিকারে নেই এবং অসুখ উদ্দেশ্যে হুজুর আগ্রহ রাখতে পারছে না তার পক্ষে মূলত সদ্য নামে মামলা সুতরাং এটা এই মামলা যিনি মামলা করেছেন জরিমানার খরচ কষ্ট তাকে খারিজ করে এবং আশা কামাল সাবমিশন দেখেছেন সরকার সাবমিশন দেখেছেন কালকে দুপুর 12টার সময় আদালতের জন্য রাখছেন কিন্তু আগামীকাল দুপুর 12টার আদালতের জন্য রাখছেন সেখানে যদি আর কোনো ঢাকা নির্বাচনের মেয়র ইসলামের পক্ষ আমি এবং কাসার কামাল আমি এবং আরো অনেক আইনজীবী আমরা এর মধ্যে দেখেছি যে 5 বছর মেয়াদ গত 15 জুন শেষ হয়ে গেছে 15 মে শেষ হয়ে গেছে তার মানে এখন ওই মেয়াদ নেই সেই হিসাবে তাকে শপথ নিতে কোনো বাধা নেই প্রথমত এক মেয়র
কার্যকাল শেষ হলে আরেকবার আসলে তাকে পাওয়া ধন্যবাদ ধন্যবাদ কন্টিনিউ করতে হবে। বিভিন্ন আদালত নির্দেশ তারা তো এটা কোনো প্রশ্ন নিতে পারে না। আপনি শপথ নিয়ে শপথ দিয়ে বলেন যে মেয়াদ শেষ হয়ে গেছে। আদালত নির্দেশ মানবেন না কেন? আপনার রুল অফ ল রুল অফ ল আইনের সাথে বিশেষ করে মানতে হবে আপনার। সরকার পরিচালনায় যদি আইন এবং সংবিধান যদি বিশ্বাস করে না অবশ্যই আদালতের মানতে হবে, আদালতের মানতে হবে। এখানে কোনো সুযোগ নাই এটাকে আপনার এড়িয়ে অসুযোগ। ঠিক আছে, ক্লোজ করো ক্লোজ করো ক্লোজ করো।